আমাকে হুমকি দেওয়া হলো কি 3 দিনের জন্য আপনাকে বাইরে চলে যেতে হবে, সমন। ভাড়া দিচ্ছে? না, কোনো ভাড়া না। রাজদা জানে আমাকে। সল্টলেক কলকাতার অন্যতম অভিজাতপূর্ণ আবাসন। এই যে বিলাসবহুল বাড়িগুলো আমরা দেখছি, তাতে যিনি মালিক তারা প্রবীণ নাগরিক। বয়স এবং তার সাথে একাকিত্বকে হাত করে প্রচুর প্রতারণার খবর বারবার উঠে এসেছে। একেবারে শোনাবো ভিকটিমদের থেকে কি ঘটছে তাদের সাথে, শুনলে অবাক হবেন। আপনার যে গ্রাউন্ড ফ্লোরটা দেখলাম পুরোটাই কবজা হয়ে গেছে ইতিমধ্যেই আপনার বাড়ির। 2012 থেকে 17 অবধি আমাদের এগ্রিমেন্ট ছিল। যদিও এখানে 11 মাসে তো সমস্ত তোমার লিভ এন্ড লাইসেন্সই হয়, কিন্তু আমাদের 5 বছরের ছিল। এবার 17তেই কিন্তু ও মারা যায়। এবার জুন মাসেই কিন্তু আমাদের কমপ্লিটও হয় এগ্রিমেন্টটা। এই এগ্রিমেন্ট কমপ্লিটের পর ওর ছেলেকে আমি ডেকে পাঠাই। এবার ওর ছেলে আমার এখানে আসলো, ঠিক এই জায়গাটায় আমার হাত ধরে বলে গেল, আন্টি, আমি বললাম তোরা বাড়িটা ছেড়ে দে। তো বললো, না না আন্টি, 6 মাস সময় দাও, আমরা বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাবো। 6 মাস বা 6 মাসেও কোনো উচ্চবাচ্য নেই। 6 মাস বাদে হঠাৎ দেখি নানা রকম কোর্টের চিঠি, এই চিঠি ওই চিঠি। বুঝতে পারলাম আমি যে আমি তো কোর্টের পাল্লায় পড়ে গেছি, এদের পাল্লায় পড়ে গেছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে বলছে, আপনি বাড়িটা ছেড়ে দিন, এটা এখন আপনি বৃদ্ধাশ্রমে যান, আমরা এটা বাড়িটা কিনে নেব। সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর এর থেকে বড় উদাহরণ বোধহয় আর দেখা যাবে না। বয়স্ক ভদ্রমহিলা একা বাড়িতে থাকেন, এসে বলা হলো প্লে স্কুল বানাবো, জায়গাটা নেবে। সেই নিয়ে 10 বছরের বেশি হয়ে গেল, এখানে আর জায়গা ছাড়ার কিংবা ভাড়া দেওয়ার কোনো নাম নেই। বিকাশ সিং উনি আরবানায় থাকেন, তো ওখানে উনি মানে ওনার স্টাফ যেটা বলেছে যে উনি ওখানে থাকেন, তো অনেক প্রভাবশালী লোক ওখানে থাকে, তাদের মাধ্যমে আর কি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা। কি হচ্ছে, স্কুলের নাম করে কলেজের নাম করে চক্র চলছে। কিসের চক্র সেটা কেউ জানে না। তবে এই প্রতারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যায় না, কারণ আইন প্রশাসন সবটাই যেন এদের পকেটে বাঁধা। সল্টলেকের মতো অভিজাতপূর্ণ জায়গার যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? ক্যামেরায় শুভময় দাসের সাথে পায়েল রায়, রাজস্ট্রিট।